২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ রিয়েল এস্টেট খাতে ভালোই পরিবর্তন আসছে। চলুন এই বিষয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই জানা যাক কোন কোন খাতে ট্যাক্স বাড়ানো হয়েছে আর কোন কোন খাতে ট্যাক্স নতুন করে সংযুক্ত করা হয়েছে। ল্যান্ড ওনারদের ক্যাপিটাল গেইনের উপর আগে 15% ট্যাক্স ছিল। সেটা ছিল এরকম, আপনি যখন কোনো জায়গা ডেভেলপমেন্ট করার জন্য কোনো কোম্পানির সাথে চুক্তি করবেন, আপনাকে যে নন রিফান্ডেবল অ্যামাউন্ট বা সাইনিং মানি দেওয়া হয়, তার 15% আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিতেন। এখন সেটা বলবৎ থাকবে, পাশাপাশি আপনি যে পার্সেন্টেজ ওখানে বিল্ড এরিয়া পাবেন, তার উপর থেকে আপনাকে 15% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। যদি আমি একটু সহজ করে বুঝিয়ে বলি, সেক্ষেত্রে 10 কাঠা একটা জায়গা ডেভেলপ করার জন্য যদি আপনি কোনো কোম্পানিকে দিয়ে থাকেন, সেখানে যদি আপনি 20টা অ্যাপার্টমেন্টের মালিক হন, ওই 20টা অ্যাপার্টমেন্ট থেকে আপনাকে 15% গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, মানে 3টা অ্যাপার্টমেন্ট সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হবে। সেকেন্ডলি যেটা করা হয়েছে, নামজারিতে ট্যাক্স রিটার্ন ম্যান্ডেটরি করা হয়েছে। সেটা হচ্ছে এরকম, সিটি কর্পোরেশন এরিয়া বা পৌরসভাতে আপনি যদি আপনার কোনো প্রপার্টির নামজারি নিবন্ধনটা করেন বা যদি আপনি মিউটেশন খতিয়ানটা করেন, সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড নাম্বারে কালো টাকা সাদা করার যে একটা সিস্টেম ছিল রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে, ওই সিস্টেমের কিছুটা পরিবর্তন আসছে। সেটা এরকম, আগে প্রপার্টির দলিল মূল্যের উপর গভর্নমেন্টকে 15% ট্যাক্স দেওয়া হতো। এখন থেকে প্রপার্টির বাজার মূল্যের উপর 15% ট্যাক্স গভর্নমেন্টকে পে করতে হবে। সেটা হচ্ছে এরকম, আপনি যদি 3 কোটি টাকা দিয়ে একটা প্রপার্টি কিনেন, আগে সেটা 50 লক্ষ টাকার মতো কাছাকাছি কিছু একটা অ্যামাউন্ট দলিল মূল্য দেখানো হতো, কিন্তু বাকি 2.5 কোটি টাকার উপর কোনো ট্যাক্স প্রদান করা হতো না। এখন থেকে 50 লাখ টাকার উপর আপনি ট্যাক্স তো দিবেনই, পাশাপাশি বাজার মূল্য যে পার্থক্য আছে 2.5 কোটি টাকা, তার উপর 15% ট্যাক্স আপনি গভর্নমেন্টকে দিতে হবে। যদি আপনি সেটা করেন, সেক্ষেত্রে দুদক বা অন্য কোনো সংস্থা আপনার টাকার উৎস নিয়ে ঘাঁটাঘাঁটি করবে না। আর যদি আপনি সেটা না করেন, সেক্ষেত্রে যে পরিবর্তিত অ্যামাউন্ট 2.5 কোটি টাকার মতো, তার উপরে 15% ট্যাক্স সাথে 20% জরিমানা সহ আপনি গভর্নমেন্টকে দিতে হবে। এছাড়াও কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের উপর প্রচুর পরিমাণে দাম বাড়ানো হয়েছে। বিশেষ করে রড, সিমেন্ট এবং লিফটের আমদানির ক্ষেত্রে ভ্যাট এবং সুনির্দিষ্ট পরিমাণ শুল্ক আরোপিত করা হয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ রিয়েল এস্টেট আগামী সময়গুলো খুব বেশি ভালো যাবে বলে মনে হয় না। স্পেশালি 20 থেকে 30% প্রপার্টির দাম বেড়ে যাবে। পাশাপাশি যারা জায়গার মালিক আছে, তারা নতুন করে জায়গা ডেভেলপ করার জন্য যে একটা আগ্রহ, সেই জায়গা থেকে সরে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।